দেখে আমার খুব ভালো লাগতেছে। আর $30,000 আমি তো জীবনে চোখেও দেখি না $30,000। তো আমি এগুলা সব ঠিকঠাক করে রাখছিলাম, তো ভাবছি এইগুলোর আরো কালার আছে, এগুলার পার্টি ক্লাস যেগুলোকে বলে আর কি, পার্টি ক্লাসে। কিন্তু আম্মুর ওই ফাঁকা রান্নাঘর আসসালামু আলাইকুম। অনেক দিন পরে নর্মাল খাবার দাবারে ফিরে আসছি। পুরো রামাদান মাসে আমার আসলে তরকারি এভাবে রান্নাই করা হয়নি, কারণ খাওয়া হইতো না। তো অনেক দিন পরে হলো রান্না বান্না, মানে নর্মাল রান্না বান্না, ঘরোয়া রান্না বান্না করতেছি। তো গতকালকে পাবদা মাছ এনেছিলাম, পাবদা মাছগুলোর সাইজগুলো বেশ বড় বড় দেখা যাচ্ছে। পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভেজে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে, একটু ঝাল ঝাল করে টমেটো দিয়ে পাবদা মাছটাকে ভুনা ভুনা করব, আর পুঁই শাক রান্না করব। এই হলো আজকে রান্নার মেনু। তো ঠিক আছে, রান্না যেহেতু শুরু করেছি, টুকটাক যাত্রা পারি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এমন মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দেখেন বৃষ্টির পানিতে আমার যে বারান্দার কার্পেটটা ভিজে গেছে, ঘাস তো ভিজেই, এখানে একটা কার্পেটও আছে, কার্পেটটা ভিজে গেছে। আমি তো শুয়েছিলাম, বাইরে হলো গামছাটা শুকাতে দিয়েছিলাম, গামছা থেকে পানি পড়তে, আমি বাইরে ভিতরে যাও। তবে একটা সুবিধা কি, বৃষ্টির আসলে, এত জোরে বৃষ্টি আসলে আমার গাছগুলো বৃষ্টির পানিটা পায়। এটা হলো খুবই একটা মানে ভালো লাগার বিষয়। আর বৃষ্টির পানি গাছগুলো পেলে মানে অনেক ভালো গাছের জন্য। মুষলধারে বৃষ্টি হচ্ছে, সামনে কিছুই দেখা যাচ্ছে না, ভয়াবহ বৃষ্টি যাকে বলে। আর এখানে তো আমি বসে বসে তার বিকালের খাবার খাচ্ছে, ভাত টাত খাওয়া হয়েছে, এখন বিকালের খাবার খাচ্ছে। তো ভাবলাম একটু আসি, বারান্দাটার অবস্থা দেখি। এসে দেখলাম যে এইরকম বৃষ্টি হচ্ছে। তাবির আমাকে ডাকতেছে, বলতেছে আম্মু দেখে যাও দেখে যাও। তো আসলাম, এই আর কি অবস্থা। গাছগুলো বৃষ্টির পানি পাচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। সন্ধ্যার পরে চাটা খেলাম, আর বৃষ্টি তো যে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির তো কোনো বাপমা নাই। আর তোষান হইলো, পড়ালেখা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, স্কুল খুলছে, পড়াশোনা শুরু হয়ে গেছে। আর এই যে হোমওয়ার্ক ছিল, এটা হলো কোরআনের একটা হোমওয়ার্ক ছিল আর কি। তো আরবি লেখাটা মাশাল্লাহ পারে, হয়তো বা খুব বেশি একদম যে সুন্দর হয় তা না, বাট মাশাল্লাহ ভালোই আরবি সে লিখতে পারে আলহামদুলিল্লাহ। তো এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল। তাব্বাতিয়াদা, হ্যাঁ তাব্বাতিয়াদা আবি লাহাবিউ। এই যে এটা এখান থেকে বের নিয়ে লিখতে হবে আর কি। এটা কি ওদের এটা মেমোরাইজ করছিল না, সূরাটা আগে মেমোরাইজ করছিল। আর এই যে তাবলু সাহেব, তাবলু সাহেবের পড়াশোনা নাই? হ্যাঁ সাহেব নাই, পড়াশোনা নাই? এই তাকাও, এদিকে তাকাও, এদিকে আসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও, শোনো শোনো আমার কথা, শোনো আমার কথা, শোনো কথা। পড়াশোনা নাই? আজকে নিউ ওয়ার্ড কি শিখছো জানি? হ্যাঁ নিউ লেটার কি শিখছো? ফা, ফা। আফটার গয়িং ফা, আইন গয়িং, ফা কফ, ফার পরে কি শিখবা? কফ। বুঝছো? ওয়াশরুমে গেছো, ওয়াশরুমের ডোর লক করে নিয়ে যাও, ওয়াশরুমের ডোর আটকে দিয়ে এসো, যাও। আর তুমি কি সে দেখতেছো হইলো কুমিরের চামড়া দিয়ে জ্যাকেট বানানো, 5টা কুমিরের চামড়া দিয়ে নাকি জ্যাকেট বানাচ্ছে। 6টা? জ্যাকেটের দাম কত? মাত্র $30,000। কিনবা নাকি তুমি? আমার তো মনে হচ্ছে যেমন মনোযোগ দিয়ে দেখতেছো, এই জ্যাকেটটা তোমার জন্যই বানাচ্ছে। আমি আর $30,000 আমি তো জীবনে চোখেও দেখি না $30,000, কেমনে গিফট করব? আর আমার গাছগুলো সবগুলাকে তো আজকে বৃষ্টির পানিতে রাখছিলাম, যেগুলো ভিতরে ছিল ওইগুলো আমি বৃষ্টির পানিতে রাখছিলাম। বৃষ্টির পানি পাইলে গাছগুলো মানে চেহারাই অন্যরকম হয়। আমার মনে হচ্ছে যে আমি দেশে যাওয়ার জন্য লাগেজ গুছাচ্ছি, এরকম অবস্থা। আমি অল্প 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 করে অনেকগুলো ব্যাগ কিনে কিনে জমাইছি। এগুলো কিন্তু আমি যে এইবার যে দেশে গেলাম, এইবার দেশে যাওয়ার আগেও আমি কয়েকটা ব্যাগ কিনছিলাম, কিনে কিনে আমার যখন যেটা ভালো লাগছে আমি কিনে কিনে জমাইছি আর কি। তো এখানে আমি এখন সবগুলো নিয়ে বসছি যে আমি কি কয়টা কি ব্যাগ কিনছি একটু দেখি। আমি ভুলেও গেছি যে এই পর্যন্ত আমি কি ব্যাগ কিনছি। তো আজকে একটা অর্ডারের ডেলিভারি আসছে, আমি অর্ডার করছিলাম, ওইটা ডেলিভারি আসছে। তো ওইটা আসার পরে আমার মনে পড়লো যে ঠিক আছে দেখি তো আমি কি ব্যাগ এ পর্যন্ত কিনছি একটু দেখি। তো কি কিনছি, এখানে যে স্তূপ দেওয়া আছে,
মনে হচ্ছে একদম আমার সব বিজনেস, আসলে বিজনেসেরও আছে এখানে। ওইদিনকে আমি 2টা ব্যাগ দেখাইছিলাম, দেখার পরে এক আপু নক দিছে, বলতেছিল যে আপু আপনি হলো একটু কষ্ট করে ব্যাগ 2টা আমার জন্য বুক করেন। তো আমি বললাম যে আপু আমি আসলে এখনই এত তাড়াতাড়ি তো অর্ডার নিব না, কারণ আমার তো এখনও দেশে যেতে একটু সময় আছে, আমি ইনশাল্লাহ পরে নিব আপু অর্ডার। তো উনি তো না আপু আপনি নিয়ে রাখেন অর্ডারটা আমার। তা আমি ওনাকে বললাম যে না আপু সরি, আসলে এত আগে এত অর্ডার নেওয়া যায় না, কারণ এত আগে অর্ডার নিলে আমারও একটা প্রেশার থাকবে, আবার উনি বুকিং মানিটাও দিয়ে দিবে, ওইটাও আমার জন্য একটা চিন্তার বিষয়। আমি তো আসলে খুব শীঘ্রই তো আর দেশে যাচ্ছি না, আমার তো একটু সময় লাগবে যেতে। তো সেই হিসাবে আসলে কি বলবো আর ওনাকে অনেক বুঝাই টুঝাই তারপরে হইলো বললাম থাক আপু ইনশাল্লাহ আপনার জন্য আমি বুক না করলেও আমার মাথায় থাকবে যে আপনি এই 2টা ব্যাগ নিতে চাচ্ছেন। তো এখানে আমি অনেক টাইপের ব্যাগ অর্ডার করেছিলাম, অনেক রকমের ব্যাগ নিয়েছিলাম। এটা তো ওইদিনকে দেখাইলাম, এটা তো রিসেন্টলি নিয়েছি এই ব্যাগটা। এটা একটা সুটকেস টাইপের ব্যাগ, এই আর না খুলি, কারণ এগুলো খুললে আমাকে এই ব্যাগটা আমি নিয়েছিলাম অনেক আগে, আমি এটা একটু আপনাদেরকে খুলে দেখাই। এই ব্যাগটা এটা আমি নিয়েছিলাম অনেক আগে, বেশ কিছুদিন হয়ে গেছে। তো আমি এটা ডিজাইনটা আমার এত ভালো লাগছিল, মানে খুব এখন এই টাইপের শেপের ব্যাগগুলো খুব বেশি চলে, খুব বেশি বড় ব্যাগ বা চলে না, কিন্তু এখন একদম হয় ছোট না হয় এই টাইপের শেপের ব্যাগগুলো খুব চলে। আর এই ব্যাগটা খুব সুন্দর, এই যে মানে খুবই সুন্দর, আমি দেখাই কোয়ালিটি খুব ভালো, এই প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো। তো ব্যাগের ভিতরে তো আসলে অনেক কিছু ছিল, আমি এগুলো বের করে ফেলেছি। আসলে ব্যাগের মধ্যে কিছু থাকলেই মনে হয় ভালো, কারণ ব্যাগের শেপগুলো সুন্দর থাকে। আবার আমি লাগেজে ঢুকায় রাখছিলাম, তো এই জন্য মনে হচ্ছে যে ব্যাগের শেপটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এই যে এটা একটু ইয়ে কালার, আর এটা বার্গেন্ডি কালার, এটা আমি নিয়েছি রিসেন্ট, এটা বেশি দিন হয়নি নিয়েছি, বাট এটা আমার নেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে আর কি। তো আমি এগুলো সব ঠিকঠাক করে রাখছিলাম, তো ভাবলাম যে এক ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমারও ভিডিওতে থাকলে পরে আমার মনে পড়বে যে হ্যাঁ আমি এগুলো নিয়েছিলাম, পরে ভিডিও বের করলে দেখা যাবে। এখানে এই ব্যাগের 2টা কালার আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। একটা রিসেন্ট আমি আপনাদেরকে দেখাইছি, সেটা হলো ইয়ে কালার, কি জানি বলে, ব্ল্যাক কালার। আমি দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। এই যে এটা আমি রিসেন্ট দেখাইলাম আপনাদেরকে, এটা হলো ব্ল্যাক কালারটা। এই ব্যাগের ডিজাইনগুলো একটু অন্যরকম, আর মানে কিউট অনেক। আসলে এটারই অনেক আগে একটা নিয়েছিলাম, সেটা হলো এই যে এটা হোয়াইট না, ঠিক এটা কালারটা হলো একটু অন্যরকম আর কি, হোয়াইট না, ঠিক একটু অন্যরকম। এইটা নিয়েছিলাম, এই দুইটার এগুলোর আরও কালার আছে, এগুলার গ্রিন কালার আছে, তারপরে রেডও আছে মনে হয়, বেশ কালার আছে এগুলোর। তবে সব সময় সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না, যখন যেটা অ্যাভেলেবেল চোখে পড়ে তখন দেখা যায় যে সেটা আমি কিনে রাখার চেষ্টা করি। এই তো আজকে নিজেও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আমি আমার জীবনে এই প্রথম আর কি পার্টি ব্যাগ কিনছি। আমার বিয়ের সময় আমি একটা পার্টি ব্যাগ আমাকে দেয়া হয়েছিল, সেই ব্যাগটা হয়তো আমার শ্বশুর বাড়িতে এখনও আছে বা আমাদের বাড়িতে আছে, কোথাও এক জায়গায় আছে। এরপরে আমি আর কখনোই যে পার্টি ক্লাস যেগুলোকে বলে আর কি, পার্টি ক্লাস আমার কখনো, আমি জানি না আমি ঠিক উচ্চারণ করতেছি কিনা, এটা ক্লাসই হবে মনে হয়, পার্টি ক্লাস কখনো আমার কেনা হয়নি। তো এইবার আমি কিনছিলাম, আমার দেখে খুব ভালো লাগছে, আমি কিনছিলাম আমার নিজের জন্য। আমি একটা কিনছি যেটা কিনা আমি ঈদের দিন ইউজও করছি। এই পার্টি ক্লাসটা আমি আমার নিজের জন্য কিনছিলাম। এই যে আমার এত ভালো লাগছিল দেখার পরে, মানে এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছিলো এটা। তো আমি এটা কিনছিলাম আমার জন্য। আর এটা আসলে ওই যে আমি তো বোরকার সাথে ক্যারি করেছিলাম, যেহেতু আমি নামাজে বোরকা পরে গিয়েছিলাম, তো না বোরকার সাথে ক্যারি করেছিলাম। এত ভালো লাগতেছিল, আমার খুবই পছন্দের, এটা আমার নিজের জন্যই কিনেছি আমি। আর এইখানে হলো টুকটাক আমি এগুলোও কিনেছি। এটা তো আমি আপনাদেরকে দেখাইছি, এই ব্যাগটা আসলে খুব সুন্দর। এটার ব্যাক সাইডে যদিও কিছু নাই, বাট ফ্রন্ট সাইডটা এত সুন্দর, মানে ফিঙ্গার এই যে এইভাবে করে নেওয়ার জন্য আর কি, রিংয়ের মতো করে শেপটা খুব খুব সুন্দর। তারপরে হলো এগুলা, এইটা এইটা এটা আজকে নতুন আমি আসছে, এটা আমি নতুন কিনছি এই ব্যাগটা। এটা আসলে আমি গিফটের জন্য কিনছি, এটা আমি গিফট করব, যে কোনো একজনকে গিফট করব। যখন আমি গিফট করব তখন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো তাকে গিফট করার জন্যই আমি কিনেছি। যাকে গিফট করব সে আবার একটু নতুন বউই বলতে পারেন, এখনও পুরাতন হয়নি, এখনও নতুনই আছে। তো যেহেতু বউকে একটু এই টাইপের গর্জিয়াস জিনিস দিলে ভালো লাগে। আর এগুলা তো আমি কিনছিলাম, এই যে
আসলে আমি অল্প অল্প করে একটু একটু করে কিনি তো। এই ব্যাগটা অনেক সুন্দর, এই ব্যাগগুলো সবগুলাই সুন্দর, এগুলো একটু গর্জিয়াস ড্রেসের সাথে নিলে এত ভালো লাগে। এই ব্যাগটাও খুবই সুন্দর। এগুলো আসলে ওই আমি গতবার যখন দেশে গেলাম, লাস্ট টাইম যে দেশে গেলাম তার আগেই কিনছিলাম। এই ব্যাগটা দেখেন মখমল কাপড়ের উপরে খুব সুন্দর করে একদম সিকোয়েন্সের কাজ করা, দুই সাইডেই খুব সুন্দর করে কাজ করা আর কি। তো এই হলো আমার ব্যাগের এই পর্যন্ত যতগুলো ব্যাগ কিনেছি, এগুলো কিন্তু সব আমার না, এখানে আমার ধরেন বিজনেসেরও আছে। মানে প্লিজ যারা ব্লগ দেখবেন তারা এখন আমাকে কোনো কিছুর জন্য নক করেন না, কারণ আমি এখনও সর্ট আউট করি নাই কোনটা আমি আমার বিজনেসে অ্যাড করব বা কোনটা কি করব। তো সো এখন আমাকে নক করে আসলে লাভ নাই। আমি যখন দেশে যাব ইনশাআল্লাহ তার আগ দিয়ে আমি জানাবো, তখন আমার স্টকে যেগুলো যেগুলো থাকবে আমি আপনাদেরকে শেয়ার করব। তার মধ্যে থেকে আপনারা যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আর কি। এই যে লাগেজের মধ্যে সব গুছায় রাখলাম, এটা ভর্তি সবগুলো ব্যাগ আসলে এই বড় লাগেজটা। এটার মধ্যে টুকটাক জিনিস, এগুলো সব আমি আস্তে 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 সব গুছায় রাখি আর কি, কারণ আমার বাসায় না এখন রাখার মানে জিনিস রাখার জায়গার অভাব আর কি। তো যেগুলো যেগুলো মনে হয় যে লাগবে না, হয়তো বা দেশে বললাম না আপনাদেরকে যে এবার অনেক কাপড় চোপড় আছে যেগুলো আসলে আর পরা হবে না, একদম ভালো ভালো নতুন নতুন কাপড় চোপড়, এগুলো সব ঢুকায় রাখতেছি লাগেজে, যাওয়ার সময় নিয়ে যাবো আর কি ইনশাআল্লাহ। What do you mean? কি আমি বাংলাদেশে যাবো? যাবো না, আমরা যাবো তো ইনশাআল্লাহ। কখন? একটু সময় আছে, জুনে? না জুনে না, জুলাই না ইনশাআল্লাহ যখন যাবো তখন আমরা ইনশাআল্লাহ বলবো। আমরা যেহেতু এখনো টিকিট করি নাই তাই আমরা তো শিওর বলতে পারতেছি না, তাই না? আমরা টিকিট করলে তারপরে শিওর বলতে পারবো যে ইনশাআল্লাহ আমরা কখন যাব। যখন আমার এক্সাম শেষ হয়ে যাবে। আমার এক্সাম তো শেষ হতে হবে, তারপর আমরা টিকিট করব। তোমার এক্সাম শেষ হওয়ার আগেই হয়তো আমরা ইনশাআল্লাহ টিকিট করে ফেলবো, তারপরে ইনশাআল্লাহ আমরা সবাইকে জানাবো। এরপর আম্মু বিজনেসের অর্ডার নিব। তারপরে তুমি যাইতে চাও বাংলাদেশে? ওকে ইনশাআল্লাহ। তো এই লাগেজ দুইটা অনেকবার বাংলাদেশে গেছে আসছে, অনেকবার। এই লাগেজ দুইটা আসলে অনেকবার, এই যে এই লাগেজটা শেষ মনে হয় এবারের পর আর মনে হয় দেশে যাইতে পারবে না। এই যে দেখেন এটার অবস্থা শেষ করুন, শেষ বলতে এই যে সালবাকল সব উঠে যাচ্ছে। এটার এই যে দেখেন সালবাকল পেন্টগুলো সব উঠে যাচ্ছে। এটা তার মনে হয় বাংলাদেশের লাস্ট ভিজিট হতে পারে আর কি এবার। আমি তো এই জন্যই মানে লাগেজগুলো নষ্ট হয়ে যায় বলে আমি এই কারণে হলো ইয়ে করি, কি জানি বলে কার্টনের মধ্যে করে জিনিসপত্র নিয়ে যাই। তো দেশে যাওয়া আসলে কি বলবো, দেশে যাওয়াটা একটা আনন্দের বিষয়। এবার আসলে তোষান তাবিব সবাইকে নিয়ে ইনশাআল্লাহ দেশে যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা তো কত কিছুই করে, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি নসিবে রাখে, সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা যাব। বাট দেশে ওই যে আগের একটা ফিলিংস, দেশে যাব মা অপেক্ষা করবে, মা বাইরে এসে দাঁড়ায় থাকবে আমাদের জন্য, বাবার বাড়িতে গিয়ে মাকে দেখতে পাবো, ওই ফিলিংসটা আমার এখন আর আসে না আসলে। সত্যি বলতে এবার যখন দেশে গেলাম, আমি তো এবার যতদিন ছিলাম আমি উপরে ভাইয়া ভাবির সাথেই ছিলাম, নিচে আমার থাকা হয়নি। নিচে আমি গিয়েছিলাম, গিয়ে নিচে জিনিসপত্রগুলো যখন দেখতেছিলাম, বিশেষ করে আমার আম্মুর রুমটা তো আসলে ওইভাবে করেই সাজানো গোছানো আছে। চারদিকে যখনই তাকাই খালি মনে হয় এখানে আম্মু এইটা করতো, এখানে আম্মু ওইটা করতো। তারপরে সবচেয়ে বেশি আম্মুর রান্নাঘরটার দিকে যখন আমি তাকাইছি, আমার ভিতরটা যে কেমন করছে এটা আমি আসলে দুনিয়ার কাউকে মনে হয় বলে বুঝাইতে পারবো না। আমার আম্মুর ওই রান্নাঘরটা আমার আব্বু অনেক শখ করে বানাইছিল। আমার আম্মুর যে রান্নাঘর সেটা আমার এই বাসার একটা রুমের সমান, আমার রুমের চাইতেও বড়। তো আব্বু বলছিল যে আসলে রান্নাঘরে তো বেশি সময় কাটাও তুমি, তোমার রান্নাঘরটা অনেক বড় করে বানাবো। তো বিশাল বড় আমার আম্মার রান্নাঘর। আমরা সবাই মিলে রান্নাঘরে যখন আমাদের বাড়িটা অনেক জমজমাট, আপনারা জানেন। যখন আমরা সবাই যাই বা ঢাকা থেকে ভাইয়া যেত, আমি যেতাম এখান থেকে, তো তখন সবাই একসাথে হলে আশেপাশে সবাই আসে, এসে গল্প গুজব করে, রান্নাঘরে সবাই কাজে হেল্প করে। ওইটার যে একটা ঈদ আনন্দ আমাদের বাড়িতে হতো, সেই জিনিসগুলো এখন আসলে আর নাই। মায়ের সাথে সাথে সব আনন্দ সব কিছু চলে গেছে, কিন্তু আম্মুর ওই ফাঁকা রান্নাঘরের কোনো কোনায় আম্মু নাই, কোনো দিকে আম্মু নাই, আম্মুর কোনো কিছুই খুঁজে পাই না। আম্মুর পানের বাটা, আম্মুর পান যে শেষতো, সেই শেষনিটার যে একটা শব্দ, মিষ্টি একটা শব্দ, সেই শব্দটা এখন আর বাপের বাড়িতে গেলে পাই না। মানে কোনো দিকেই কিছু নাই। আম্মুর গাছগাছালি ভর্তি ফল, কত শখ করে বড়ই গাছটা লাগাইছিল, এই বছর কত বড়ই আসছে, কিন্তু আমার আম্মার দেখার আর সৌভাগ্য হয়নি। আসলে দুনিয়া থেকে আমাদের সবাইকে যেতে হবে, আজকে বা কালকে, 2 দিন আগে বা 2 দিন পরে।
কিন্তু আসলে একটা সন্তান বাবা মা ছাড়া যখন ছোট থেকে বড় হয় তার কষ্টটা যে কীরকম আমি এই বয়সে এসে বাবা মা দুজনকে হারায়ে সেটা ফিল করতে পারি। বাবা মা অনেক বড় নেয়ামত, আর সবচাইতে বেশি একটা মেয়ের জীবনে তার মায়ের অবদানটা অনেক বেশি। মায়ের সাথে অনেক কিছু শেয়ার করার থাকে যেগুলো আর কারোর সাথে শেয়ার করা যায় না। তো আমার মার সাথে আমার অনেক শেয়ার করার থাকে যেগুলো আমি কারোর সাথেই শেয়ার করতে পারি না। একা একাই কথা বলি, একা একাই আম্মুকে ডাকি। যখন আমার বাসায় কেউ থাকে না, তোষান তা বেবি স্কুলে থাকে, তোষানের বাবা অফিসে থাকে, আমি তখন একা একা আম্মুর সাথে অনেক কথা বলি। কারণ তোষান এত কাছে এনো না, কারণ হলো মানে আমি বিশেষ করে ওই যে বললাম না, আমি হলো সকাল টাইমটাতে আম্মুর সাথে বেশি কথা বলতাম। তো এই সকাল টাইমটা যখনই হয়, যেমন আমাদের এখানে তখন হয়তো বা 12টা, বাংলাদেশে 10টা, ওই সময়টা হলে আমার ভিতরে কেমন জানি একটা উথাল পাথাল শুরু হয়ে যায়। আমি ভেবেছিলাম আস্তে আস্তে হয়তো সময়ের সাথে সাথে আমার এই কষ্টটা বা এই উথাল পাথাল জিনিসটা হয়তো কমে যাবে। কমে না, এটা আরও বাড়তে থাকে। আরও আম্মুর সাথে কথা বলার যে তৃষ্ণা, ওই তৃষ্ণাটা আমার আরও বেশি বাড়তে থাকে। এই যে ঈদ গেছে, আনন্দ উল্লাস হাসি ঠাট্টা সবই করেছি, কিন্তু আম্মুর সাথে তো কথা বলতে পারি নাই, আম্মুকে দেখতে পারি নাই, আম্মুকে ঈদ মোবারক বলতে পারি নাই। দোয়া করবেন সবাই, সবার জীবনে সবাই থাকে না, কেউ আগে কেউ পরে। গতকালকে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, কলকাতার একজন সিরিয়ালের নায়ক বা মুভিও করেছেন রাহুল, ওনার ওয়াইফ প্রিয়াঙ্কা, আপনারা অনেকে হয়তো চিনেন। উনি হলো কোথায় জানি শুটিং করতে গিয়ে, দীঘার তালশিরি নামক জায়গায় শুটিং করতে গিয়ে নদীতে সমুদ্রে মারা গেছেন গতকালকে। তো এইটাই তো, উনি শুটিং করতে গেছেন, উনি শুটিং করছিলেন, উনি কি তার 5 মিনিট আগেও জানতেন যে এখানেই তার জীবনটা শেষ হয়ে যাবে? জানতেন না। তো মৃত্যুটা আসলে এরকমই। আর আমার আম্মুর মৃত্যুটা খুবই সার্টেন হয়েছে, খুবই সার্টেন, যেটা কিনা এত বেশি ট্রমাটাইজ আমি হয়েছি, এটা আসলে আমি কাউকে বলে বুঝাইতে পারবো না। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।